সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘিরে বিক্ষোভ করেছে ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস নেতৃত্বে বিভিন্ন সংগঠন। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। প্রতিবাদ সভা হয়েছে বাংলাদেশ সীমান্তের কাছে বসিরহাটেও। সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী নতুন বছরে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার হুমকি দেন। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল। ভারতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে পরিচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর নেতৃত্বে সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে সকাল 11:30টার দিকে শুরু হয় মিছিল। মিছিলে প্রায় সবার হাতেই ছিল নানা প্ল্যাকার্ড। তাতে নিজস্ব বয়ানে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করেন তারা। নিরাপত্তার কারণে দূতাবাসের কাছেই হয় সমাবেশ। এ সময় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে মোদী সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। देखिए बांग्लादेश हमने क्रिएट किया था 1971 में और इंडियन आर्मी ने वहां जाकर के इन लोगों को बचाया था और बांग्लादेश बना था, तो ये लोग इस बात को भूले नहीं। সহিংসতা বন্ধ করে বন্ধুত্ব বজায় রাখার আহ্বান জানান তারা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আয়োজকরা বলছে আরএসএস সংযুক্ত দিল্লি সিভিল সোসাইটি ব্যানারে অন্তত 200টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যোগ দেয় এই বিক্ষোভ সমাবেশে। পুরো এলাকায় ছিল কড়া নিরাপত্তা। দিল্লি পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশও। একই দিন পশ্চিমবঙ্গের বসিরহাটে প্রতিবাদ সভা করে বঙ্গীয় হিন্দু রক্ষা কমিটি। রাজ্যের বিরোধী বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে গ্রেপ্তার ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তি দাবি করেন। বাংলাদেশ নিয়ে একের পর এক হুমকিও দেন তিনি। আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। বসিরহাটে বিক্ষোভের জেরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। আর এখানে গরু পাচার করে দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।